দুপুরটা হইলে যেন মন চায় পেটের মধ্যে ক্ষুধা থাকুক আর না থাকুক, তারপরে যেন মন চায় খালি কিছু খাই আর খাই। সেই কিছুটা হতে হবে টক জাতীয়। পোয়াতি মানুষের মতো টক খাইতে দুপুরবেলা যে কি লেগে ইচ্ছা করে এইটাই বুঝি না, এইটা খুব ভাবার বিষয়। আর এইভাবে করে আমসত্ত্বটা ফ্রিজে পড়েছিল, তারপরে তো বিশাল 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 3 থেকে 4 ফুটলা আমসত্ত্ব ফ্রিজে পড়েছিল। সবগুলো খাইয়ে মাত্র 2 ফুটলা অবশিষ্ট পাচ্ছে। এটা কিন্তু আমি নিজের হাতে দিছি, না পেঁয়াজ না মরিচ না লবণ কিছুই দেই নেই। আমগুলো শুকায় শুকায় একটু লবণ দিয়া এমনি শুকায় নিছি, খুব পাতলা পাতলা করে হয়েছে, কাগজের মতো পাতলা। সেইটা কিন্তু খুবই টক ছিল, এত টক জাউরা জাতের আম যে কই থেকে আমার বাপে লয়ে এসে কইতে পারি না। এটা দিয়ে এই আমসত্ত্বটাকে দেওয়া হয়েছে। তারপরে এই আমসত্ত্বটাকে শুকায় কোথায় ফ্রিজের মধ্যে ফালাই রাখছিলাম, যখন বিপদে পড়বো তখন যেন কামে লাগে। এখন টক খাওয়ার বিপদে পড়ছে, এখন কামে লাগতেছে। এই কারণে এই আমসত্ত্বটা সিরা 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 সুন্দর করে লবণ দিয়ে মাখায় খাওয়ার জন্য নিয়েছি। আরেকটা ছিল শক্ত হাড্ডিওয়ালা আমসত্ত্ব, এইটা কেন জানি আমি হাজার চেষ্টা করে মনে হলো পাটা পুতা দিয়ে ইচ্ছাও এটারে আমি ঠিক করতে পারবো না, এই কারণে এটা রাই খেয়ে দিয়েছি। আল্লাহ জানে এটা খাইতে পারবো কি পারবো না। আমার মতো